হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আমরা যে আসলে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি, আমরা এক্সপোর্টাররা কিছু লাইনে বেকায়দায় থাকি এবং সে ব্যাপারী, বিশেষ করে ব্যাপারীদের সাথে ডিলিংসের ক্ষেত্রে যেই আমাদের ভুলগুলো হয় বা যে আমরা বিপদে থাকি বা যেই প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা নিয়ে, এবং এটা পরবর্তীতে কিভাবে ফেস করা যায় সেটার কিছু ব্যাপার নিয়ে আলোচনা মেইনলি। সো আমরা সাধারণত এক্সপোর্ট করি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এবং এই এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জানি, আমরা সবাই জানি যে যেহেতু এটা কাঁচামাল, পেরিশেবল আইটেম, কম বেশি মোটামুটি নষ্ট হয় এবং এটা মাস্ট। কিছু না কিছু নষ্ট হয়, আবার অনেক ক্ষেত্রে নষ্ট হয় না। এমনও গেছে 3-4 শিপমেন্ট 5 শিপমেন্ট মালামাল নষ্ট হয় না, আবার এমনও গেছে যে টানা 2 শিপমেন্টও কিছু কিছু মাল নষ্ট হয়। যদিও মাল নষ্ট হওয়ার পরিমাণ বেশি হওয়া এটা ভালো প্রোডাক্টের পরিচয় বহন করে না, বাট মালামাল বেস্ট হওয়াটাই উত্তম। এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। আমি একটা জিনিস আলোচনা করছিলাম যে আমরা যখন নিজেরা মাল কিনি, এই ক্ষেত্রে হয় কি যে নিজেরা মাল কিনলে হ্যাঁ রেট কিছুটা কম পড়ে, বাট ওর মধ্যে থেকে ধরেন 300 কেজি মাল কিনছি, এর মধ্যে দেখা যায় 300 কেজি কিনছি আমরা 100 টাকা করে, এর মধ্যে 220 কেজি মাল আমরা এক্সপোর্টের জন্য দিতে পারছি, 80 কেজি কিন্তু দিতে পারি নাই। ওই 80 কেজি আমাদের ব্যস্ত হয় আবার 30 টাকায়। সো আলটিমেটলি কিন্তু ব্যাপারীর যে রেটটা, ওই রেটটাই পড়ে যায়। ব্যাপারী মনে করেন রেট দিছে 120 টাকা বা 130 টাকা, কিন্তু ব্যাপারী কি করে, আপনার 300 কেজি বাস্কেটে ভরাই দিয়ে বাকিটা কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে। ও কিন্তু 400 কেজি মাল আনছে ঠিকই, কিন্তু আপনার ও খেয়াল রাখবে যে আপনার 300 কেজি মাল ঠিক মতো ভরতে পারছেন কিনা, এবং বাকি 100 কেজি মালও ফেরত নিয়ে আপনাকে চার্জ করতেছে না। কিন্তু আপনি যখন 300 কেজি কিনবেন, ওইখান থেকে ভরতে হবে 220 কেজি, অথবা 400 কেজি কিনলেন ওইখান থেকে 300 কেজি ভরতে হবে। এর মধ্যে অনেক মাল বাস পড়বে, খারাপ যাবে। ওই মালগুলো কিন্তু আপনার কম দামে সেল করতে হতেছে, সো এটা একটা লসের মধ্যে পড়ে যায় কিছুটা। আর ব্যাপারী যদি মাল দেয়, এক্ষেত্রে আরেকটা সমস্যা। আসলে সমস্যা সব জায়গায়, প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। ব্যাপারী যদি মাল দেয়, এটা সমস্যা হইতেছে যে ব্যাপারী একজন, মনে করেন একজন কাঁঠালের ব্যাপারে, কিন্তু কাঁঠাল যখন আপনাকে দেয় দেখে শুনে দিতেছে যে কি কাঁঠাল দিচ্ছে। কারণ সে যখন কৃষক থেকে কাঁঠাল আনে, শুধু আপনার জন্য আনে না, অলমোস্ট ধরুন আরো 2-3টা পার্টির জন্য সে 2000 কেজি কাঁঠাল আনছে। এখন আপনার অর্ডার হইতেছে 700 কেজি, সে আপনাকে কিন্তু ঠিকই 700 কেজি দিচ্ছে, এবং সে কিন্তু 2000 কেজি কৃষক থেকে বাইসে নিছে অলরেডি, যে এটা দেন, এটা দিবেন, এটা দেন, এটা দেন না। তো আপনাকে যখন 700 কেজি দিচ্ছে, আপনার এই মালটা কিন্তু বাস্কেটে ভরা হয়ে গেছে, ব্যাপারী তার লোক দিয়ে ভরাইছে বা আপনার লোক দিয়ে আপনি ভরছেন, ভরা কিন্তু হয়ে গেছে। এখন এই মাল 540 টাকা বিমান ভাড়া খরচ করে, এই 700 কেজি মাল যখন প্রতি কেজিতে 540 টাকা বিমান ভাড়া খরচ করে যাচ্ছে, কাঁঠালের দাম ধরেন কেজিতে 50 টাকা, বিমান ভাড়া 540 টাকা, 600 টাকা, আর ওভারঅল খরচ মিলে যেটা থাকে। সো যাইতে যেতে যদি 700 টাকাও যদি হয়ে যায়, তাহলে 1 কেজি কাঁঠালের দাম পড়লো আপনার 700 টাকা। এখন এই যে 700 টাকা যে পড়লো, আপনার এই 700 কেজির মধ্যে যদি 200 কেজি কাঁঠাল খারাপ হয়, বায়ার যদি আপনাকে কাটে, কত টাকা কাটবে? কাঁঠালের যে রেট 50 টাকা পার কেজি, এটা কাটবে, নাকি কাঁঠাল যে আপনি ও বায়ারকে যে 700 টাকা রেট দিয়েছেন সেটা কাটবে? ডেফিনেটলি বায়ারকে যে রেট দিয়েছেন, বায়ার যেটা আপনাকে কাছ থেকে কিনছে, বাইং প্রাইস 700 টাকা, ওইটা অনুযায়ী কাটবে। তো 200 কেজি গুণ 700 টাকা হলে কত হয়? 14,000 টাকা, অলমোস্ট 100 ইউরো। সো 100 ইউরো কিন্তু আপনার কেটে দিছে, কিন্তু এই 100 ইউরোতে 14,000 টাকা, কিন্তু আপনি এই 700 কেজি মাল কিনছে হয়তো 35,000 টাকা, আর 200 কেজি মালের দাম আসে 10,000 টাকা। আপনি এখন বায়ারকে, আপনি এখন ব্যাপারে কি বলবেন? ব্যাপারে যখন আপনি বলবেন যে ভাই তোমার 200 কেজি মালের টাকা আমি কেটে দিতেছি, ব্যাপারে তখন একটা ছাপ করে লাভ দিয়ে ওঠে, আপনারা পড়ছেন, দেখা পড়ছেন, যদি পছন্দ না হয় মাল নিছেন কেন, মাল তো আমি খারাপ দেই নাই, মানে ব্যাপারী তাদের পক্ষের যত ধরনের কথা আছে সেগুলো আপনারা বলবে যে হ্যাঁ এই বাটপারি করলে হয় না, আপনি বাটপারি করছেন, আপনার মাল বায়ার কাটে নাই, আপনি বলতেছেন কেটে দিছে। বায়ার আপনাকে আমার মাল খারাপ ছিল না, আরো 10 জনের তো মাল দিছি, ওই 10 জনের কোনো রিপোর্ট আসে নাই, আপনার খালি কেন রিপোর্ট আসলো, এই সমস্ত বিভিন্ন তাল বাহানা হাবিজাবি কথা আপনারা বলবে, এবং আপনাকে চার্জ করবে, ভাই আপনার আমার টাকা আমার দিয়ে দেন। তখন আপনি কি করবেন? আলটিমেটলি আপনার তখন ব্যাপারীর কথা মাইনে নিতে হবে, কারণ কি ব্যাপারী ওদের তো বুকপিট নাই, ওরা বেসিক্যালি আপনার রাস্তাঘাটে দাঁড় করায় দিবে যে সানিবে টাকা দেন, আমার মাল খারাপ ছিল না, আপনি বলছেন কেন? যদি আমার মাল খারাপ থাকে আপনি কেন বলছেন? আপনি তো না ভরে আমার ফেরত দিয়ে দিতেন। এখন আমার কথা হলো যে ভাই আমরা তো না ভরে পারি না, কারণ হইতেছে, প্রথম কথা হইতেছে আমাদের থেকে বেশি ব্যাপারীরা মাল চিনে, দেখতে খুব উপরে সুন্দর, ভিতরে যদি নষ্ট হয় এটা ব্যাপারীরা ভালো জানে।
আমাদের থেকে বেশি ভালো জানে। তো আমরা তো ব্যাপারের উপর ভরসা করে মাল নিচ্ছি, নয়তো আমরা নিজেরাই কিনতাম। কিন্তু ব্যাপারীরা কোনোদিনই এটা মানে না যে তারা খারাপ মাল দিছে, যত খারাপই দেখ মানে না। সো এই ক্ষেত্রে ডিল করার ক্ষেত্রে আমি নিজেও খুব পেরেশানিতে ছিলাম যে আসলে এখানে কি বলবো। যেমন লিচু, ও স্পেসিফিক যে মাল কেন দিতে হয়, মনে করেন আপনি এমিরেটসে 900 বা 1000 কেজি মাল যদি আপনি না দেন, আপনার বিমান ভাড়া ঠিকই 900 বা 1000 কেজি দিতে হবে। এক্ষেত্রে ব্যাপারী আপনার জন্য যে কাঁঠাল আনছে, ব্যাপারে যদি আপনি যদি ওই কাঁঠালটা ভরে না দেন, তো দেখা যায় আলটিমেটলি স্পেসের টাকা এমনিও দিতে হবে, অন্য দিতে হবে। সব কিন্তু মাল দিয়ে ভরাই ভালো। তো কিন্তু যখন দেখতেছেন পুরো মালটাই খারাপ, তখন কি করবেন? তখন ব্যাপারীরা ধইরা, এখন তো মারামারি তো করা যাবে না। আমি একবার দেখছিলাম বিডি ফুড আছে না, বিডি ফুড, আমরা তখন 2021 সালে পান করতেছিলাম, পান এক্সপোর্টের জন্য। তো এয়ারপোর্টে, তো মনে আছে নাটোরের একটা ব্যাপারী খাটো করে, আমার এখনো নামটা মনে আছে, নাম বলবো না, ও খারাপ পান আনছিল, এই পরিমাণ খারাপ পান আনছিল, বিডি ফুডের ম্যানেজার ছিল, ওই ভাই পুরা চেতে গিয়ে এই ইচ্ছা মতো পিটাইছে। তো সবাই জিজ্ঞেস করছে ভাই পিটাইলেন কেন, ও বলতেছে, সে তার যুক্তি মতো কথা বলছে, ভাই আমি অনেক টাকা খরচ করে স্পেসে জরিমানা দিয়ে আমি 2000 কেজি মাল স্পেস নিছি, পানের স্পেস নিছি। ও 2000 কেজির মধ্যে ম্যাক্সিমাম মালটাই খারাপ আনছে। এখন ও যে ম্যাক্সিমাম মালটা যে খারাপ আনলো, এখন আমার স্পেস খালি খালি যাবে, স্পেস তো আমার, স্পেস তো ঠিক আমার টাকা দিতে হবে। আমি তো স্পেস ক্যান্সেল করলে পরবর্তীতে আমার ঠিক মতো স্পেস দিবে না। এই যে আমার যে এয়ারলাইন্সের সাথে সম্পর্কটা নষ্ট হইলো, আমার বায়ারের ওইখানে যে অর্ডার নষ্ট হইলো, বায়ার যখন ঠিক মতো মাল পাবে না, এটা জরিমানা কে দিবে? ও কি এখানে বসে দিতে পারবে? আমার তো, ও তো না হয় আমার মনে করেন 1000 কেজি মাল খারাপ আনছে, 1000 কেজি মালের দাম 5 লাখ টাকা, না হয় আমি 5 লাখ টাকার মাল ওরা ফেরত দিলাম, কিন্তু ওখানে বাইরের অর্ডার মর্ডার সবকিছু নষ্ট করে পুরো ব্যবসাটা তো ক্ষতি করে দিল, এই জন্য ইচ্ছা মতো ফিরেছে। কিন্তু যদিও মারা আমরা সমর্থন করি না, কারণ ব্যাপারীরা মারলে জিনিসটা খারাপ দেখায়, নিজের অরুচি আইন নিজে হাতে তুলে, এই ক্ষেত্রে তানভীর ভাই একটা সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে যে ভাই কোনো ব্যাপারীর অর্ডার দেওয়ার আগে তারা গোডাউনে ডাকায়া তার সাথে একটা লিখিত কন্ট্রাক্ট করবেন। এটা যে মানবে সে মাল দিবে, যে মানবে না সে মাল দিবে না। যে ভাই আপনি যে মাল সজ্ঞানে সুন্দর মতো আমাকে যে অর্ডার অনুযায়ী মাল দিবেন, এই মালের মধ্যে যদি ভালো থাকে তো ঠিক থাকে, আমি আপনাকে পরিপূর্ণ পেমেন্ট করব। যদি মাল বিদেশে যাওয়ার পর যদি এই মাল খারাপ হয় বা মাল যদি নষ্ট হয়ে যায় আগে 3 দিনের মধ্যে, তবে আপনাকে এই মালের ড্যামেজ দিতে হবে। এটা যদি লিখিত আকারে করে নেওয়া যায়, বাইরে সাইন, ব্যাপারে সাইন নেওয়া যায়, এই ক্ষেত্রে হয়তো বা কিছুটা করা যেতে পারে। এছাড়া আপনাদের মনে আর কি কি আছে যে কি করলে জিনিসটা ভালো হয়, সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ কমেন্টে, যদি পসিবল হয় আমারও কিছু ধারণা বাড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ও আরেকটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে যেমন লিচুওয়ালা, যেমন লিচুওয়ালা, তো লিচুওয়ালা কিন্তু আমার বলতেছে ভাই আপনি পুরো টাকা দেন নাই, পুরো টাকা দেন। আমি বলছি ভাই তোমার তো 3 ভাগের 2 ভাগ লিচুই খারাপ ছিল, বা এত টাকা কেটে দিছে, আমি কেমনে দেবো? কয়টা আমার দেখার বিষয় না, আপনি লিচু পড়ছেন কেন? অথচ ও কিন্তু নিজে লিচু ভাঙছে, উপরে দেখতে ভালো ছিল, কিন্তু ভিতরে ছিল পুরো বাজে অবস্থা, সৌদি আরবে যাওয়ার সাথে সাথে পচে গেছে, ভাইয়ের টাকা কাটছে। তো আমি যখন বলছি তোমার টাকা কাটা গেছে, ওর মানে না, না ভাই আমি তো ভালো লিচু দিছি। সো এই জিনিসগুলো আসলে ফেস এক্সপোর্টারের যে কত ভাবে করতে হয় বলার বাইরে, এগুলো ফেস করতে করতে অসুস্থ হয়ে যেতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।